আছি, ভালো থাকবেন। 2026 ব্যাচকে মনে রাখবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন স্যার। আজ যদি আমরা এই বৌদ্ধপুর উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা না করে অন্য কোনো বিদ্যালয়ে পড়ালেখা করতাম, তাহলে হয়তো এতদিন আমাদেরকে টিসি দিয়ে দেওয়া হতো। কিন্তু আমাদের স্যাররা সেটা না করে তাদের সন্তানের মতো করে আজও আমাদেরকে পড়ালেখা করিয়েছে। আর আমাদের স্কুলে জুনিয়র ভাই বোনেরা, জানি না তোমাদের কতটুকু ভালোবাসা নিতে পেরেছি, কিন্তু তোমাদের কাছ থেকে যে ভালোবাসাটুকু পেয়েছি তা আজীবনও ভোলার নয়। তোমরা সবসময় ছাত্রের সাথে ভালো ব্যবহার করবা, আর আমরা যদি কোনো বেয়াদবি করে থাকি তাহলে আমাদেরকে মাফ করে দিবা। তবে সবার থেকে দামি তারাই, ছাত্রছাত্রী যারা আজকের সকল কিছু অর্থহীন ছিল আজকের এই শিক্ষকদের ছাড়া। আপনারা ভালো থাকবেন স্যার, আর আপনাদের শিক্ষার্থীদের নিয়ে অনেক বড় স্বপ্ন আসবে বুকে। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় এই দেশের নীল আকাশটায় রাঙা সূর্য উঠবে জেগে। ভালো আছি, ভালো থাকবেন। 2026 ব্যাচকে মনে রাখবেন। হয়তো মোর হবে না এই পথে আর আশা, তাই দুয়ারে রোপণ করে যাই বুকের ভালোবাসা। চলে যাচ্ছি তবু যাচ্ছি না, রেখে যাচ্ছি স্মৃতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা যে পরীক্ষার পরে তুমি তোমার বন্ধু বান্ধবরে হারাই ফেলতে চলছো। এসএসসি পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা, এরপরেই তোমার ভিতরে অনেক কিছু বুঝদান চলে আসবে। এসএসসি পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা, এরপরেই তুমি তোমার লাইফ নিয়ে অটোমেটিক সিরিয়াস হয়ে যাবা। এসএসসি পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা যে পরীক্ষার পর তুমি এখন যেমন হাসি খুশি হাসি খেলে বেড়াচ্ছ, এরপরে দেখবা অটোমেটিক তোমার মাথায় কিছু না কিছু চলে আসছে যে আব্বুর কাছ থেকে আর টাকা নেওয়া যাবে না, নিজের কিছু একটা করতে হবে, নিজের কোনো কাজ করতে হবে। হাসি খেলে বেড়াচ্ছ না। এসএসসি প্রত্যেকটা ব্যক্তি এসএসসি পরীক্ষার পরেই 90% ব্যক্তিরই এসএসসি পরীক্ষার পরেই এই বুঝদানটা চলে আসে। কারো একটু বেশি সময় লাগে, কারো একটু আগে আসে, কিন্তু বেশিরভাগ টাইম এসএসসি পরীক্ষার পরে আসে। সুতরাং ভাইয়া, হাসি খেলে বেড়াচ্ছ এখন, এই লাইফটা এনজয় করতেছো, এটা কিন্তু শেষ সময়। পড়ালেখাটা ভালোভাবে করো। এই এসএসসির রেজাল্টের উপর ডিপেন্ড করে বাকি সবকিছু হয়। 8 এর রেজাল্টও কোনো কাজে লাগে না, 5 এর রেজাল্টও কাজে লাগে না, 2 এর রেজাল্টও কাজে লাগে না, 9 এর রেজাল্টও কোনো কাজে লাগে না। রেজাল্ট কাজে লাগে তো একটাই, এসএসসির তুমি কতটুকু শিক্ষা অর্জন করছো, এটা কাজে লাগে সব সময়। বুঝতে পারছো আশা করি। এবং শিক্ষার সঙ্গে কখনো তোমার জব সেক্টরে মেলাবা না যে তোমার ভালো রেজাল্ট করলে ভালো একটা জব পাবা। বাদ দাও, এরকম জব করিও না, কোনো দরকার নাই। শিক্ষাটা হচ্ছে এমন একটা জিনিস, তুমি পরীক্ষায় ফেল করো সমস্যা নাই, কিন্তু শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো। জব টোটালি আলাদা সেক্টর, এখানে এক্সপিরিয়েন্সের মূল্য আছে, শিক্ষার মূল্য দেয় না, এক্সপিরিয়েন্সের মূল্য দেয়। বুঝছো? এই আমিও কিন্তু আমাদের অফিসে আমি যখন ইন্টারভিউ নেওয়ার সময় তার রেজাল্টটা দেখি, জাস্ট হচ্ছে রেজাল্টটার উপর কি ডিপেন্ড করে, রেজাল্টটা ডিপেন্ড